বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব রেড ক্রস দিবস পালিত শিলচরে। বিশ্ব রেড ক্রস দিবস পালন উপলক্ষে বুধবার প্রথমে রেড ক্রসের পতাকা উত্তোলন করা হয়। এরই সঙ্গে রেড ক্রসের প্রতিষ্ঠাতা এনডি ট্রোনালের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির শিলচর ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের কর্মকর্তারা। পরবর্তীতে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সদস্যরা শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির বিপরীতে রেড ক্রস দিবস পালনের অঙ্গ হিসেবে লঙ্গাই খাল সাফাইয়ের জন্য নৌকো নিয়ে নামেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, রেড ক্রস সোসাইটির হাসপাতাল এবং ব্লাড ব্যাংকের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকে। তাছাড়া দুর্যোগমূলক পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি করোনাকালীন বা বন্যার সময়েও রেড ক্রসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এদিন বিধায়কের সাথে ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, দেবাশিস সোম সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। ওয়ার্ল্ড রেড ক্রস ডে ও রেড ক্রিসেন্ট ডে এই উপলক্ষে আজকে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচরে আমরা প্রথমে রেড ক্রসের ফ্ল্যাগ উত্তোলন করি। এনডি ট্রোনাল, যিনি রেড ক্রসের প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার জন্মদিনে বিশেষ করে রেড ক্রস ডে পালিত হয়। ওনার প্রতিকৃতিতে মাল্যদান করি। আর তার পরবর্তীকালে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচর আজকে একটা কাজ হাতে নিয়েছে। আমরা জানি যে রেড ক্রস সোসাইটি বিশেষ করে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে যাতে দাঁড়ায় তার জন্য জনকল্যাণমূলক কাজে। আর লঙ্গাই খালকেও সেইভাবে আপনারা জানেন যে আপনজন পল্লী, স্বস্তিপল্লী বা বিভিন্ন এই গলির পেছন দিক হয়ে লঙ্গাই খাল অ্যারাউন্ড 2.5 কিলোমিটার এসে আমাদের এই ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সংযুক্ত হয়। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে সেটা আমাদের সাউথ পয়েন্ট স্কুল থেকে সেটা ডাইভার্ট হয়ে রাইট সাইডে গিয়ে আর বিদ্যাসাগর সরণি বা বিভিন্ন গলির পেছন দিকে গিয়ে আর সেটা এসে গড়িয়ামাটে বেরিয়ে সেটা রাঙ্গির খালে পড়ে। এই যে এখন স্টেজটা আমরা লক্ষ্য করেছি যে আমরা যেটা পরিষ্কার করেছি বা পরিষ্কার করার এখন যেটা চেষ্টা করেছি আমরা পরিষ্কার করবো এই স্টেজটা, যেটা আমি বললাম 600 ফুট। তো এই স্টেজটা রাঙ্গির খাল গিয়ে এই সামনে গিয়ে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা ক্রস করে গিয়ে সেটা লঙ্গাই খালের কথা বলছি, এটা লঙ্গাই খাল যে স্টেজটা আমরা পরিষ্কার করেছি। এই লঙ্গাই খালটা গড়িয়ামাটের সামনে বেরিয়ে এটা গিয়ে রাঙ্গির খালে পড়ে এই ওভারব্রিজ ক্রস করে লেফট হ্যান্ড সাইড। এই যে রাঙ্গির খাল লেফট হ্যান্ড সাইড যেটা আমি বললাম ওভারব্রিজ, সেখান থেকে শুরু করে আপনি যদি যান তাহলে দেবগ্রাম পর্যন্ত এখানেও কিন্তু অনেকটা কাজ করার প্রয়োজন রয়েছে, খনন প্রক্রিয়া চালু করার প্রয়োজন রয়েছে। তো সেটার জন্য আমি সরকারকে তদবির করেছি। তো আমি আশা রাখছি এই কাজগুলো সরকার ইতিমধ্যে স্যাংশন করবে। আর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে একটা প্রপোজাল আমি পাঠিয়েছিলাম যে এটাকে এক্সকেভেটর দিয়ে যদি আমরা পরিষ্কার করতে চাই তাহলে প্রায় 1 কোটি টাকার মতো প্রয়োজন আছে। তো একটা প্রপোজাল সেভাবে 1 কোটি ট্যাক্স ইত্যাদি ধরে 1,42,00,000 টাকার একটা প্রপোজাল গিয়েছিল। তো এইবার সেটা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে বাংলাঘাটে ডাবল শাটারের স্লুইস গেট ইতিমধ্যে তিনি স্যাংশন করে দিয়েছেন। আমাদের বেথুকান্দিতে একটা স্লুইস গেট স্যাংশন হওয়ার পর আবার আর একটা ডাবল শাটারের একটা স্লুইস গেট উনি স্যাংশন করে দিয়েছেন। এই বর্ষায় কাজ হবে না, কাজ শুরু হয়েছে, কিন্তু আমি আশা রাখছি যে পুজোর পর থেকে এই কাজের দ্রুতগতি আসবে। আর আমরা আগামী 25 মার্চের ভেতরে সেটা আমরা সম্পন্ন করতে পারবো। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই 1 কোটি টাকা হয়তো বা 1.5 কোটি টাকা এই নির্বাচন আসার পরবর্তীকালে কোড অফ কন্ডাক্ট লাগার জন্য সেটাকে আর তদবির করা যায়নি। আমি আশা রাখছি সেটা আমরা স্যাংশন পাবো, তাহলে পুজোর পরে এই কাজ আমরা করতে সক্ষম হবো। নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে শিলচর শহরকে উনি 48 কোটি টাকা দিয়েছেন। একটা নতুন স্কিম। পৌরসভা যেসব বিধানসভার অধীনে পৌরসভা রয়েছে বা কর্পোরেশন রয়েছে তাদেরকে শুধু এই নগরিয়া পথ নির্মাণের আঁচনির মাধ্যমে ড্রেন বা রোড কনস্ট্রাকশনের জন্য টাকা দেওয়া হয়েছিল। সেখানে ম্যাক্সিমাম টাকা আমি ড্রেন কনস্ট্রাকশনে আমরা ব্যবহার করেছি সকলের উপদেশ নিয়ে। এই ড্রেন কনস্ট্রাকশনের জন্য লঙ্গাই খাল যেটা রয়েছে এই লঙ্গাই খালের বোথ সাইডে আমরা গার্ডওয়াল আমরা নির্মাণ করতে সক্ষম হব। এটারও টেন্ডার কমপ্লিট হয়ে গেছে। এটার মধ্যে বিভিন্ন খাল, তার বোথ সাইড গার্ডওয়াল প্লাস আপনার অনেকটা রোড রয়েছে কনস্ট্রাকশনের। এই 48 কোটি টাকা যখন কাজ হবে আমি আশা রাখি শিলচরবাসীর যে যন্ত্রণা, এই যন্ত্রণার থেকে তাদেরকে মুক্তি দেওয়া অনেক আসছে, সেটা সফল হবে। এটার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল আমার এই কোড অফ কন্ডাক্ট থাকার জন্য সেটা সেই কাজ হয়নি। আমি আশা রাখছি
যে কোড অফ কন্ডাক্ট সেরে যাওয়ার পর আর সরকার সেটা কাজের বরাত দিবেন। বরাত দিলে পর এই বর্ষার মৌসুমে সেটা সম্ভব না কাজ করা এই ড্রেনের মধ্যে, কিন্তু অক্টোবর মাস থেকে যাতে কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি আর যেটাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি তার জন্য আমি ব্যবস্থা নেব। আপনারা জানেন সেখানেও অনেক অসুবিধা আছে, আপনারা দেখেছেন যে অম্বিকাপট্টিবাসী আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন, যার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস আমরা সেই প্রসেসকে মেনটেন করে আমরা করেছি। এইভাবে কিছুটা জায়গায় অনেকটা এনক্রোচমেন্ট রয়েছে, এই এনক্রোচমেন্ট সরিয়ে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।